সিপির যে নির্দেশিকা, সেই নির্দেশিকার পর এর যে বিতর্ক, সে বিতর্কের জল গড়িয়েছে কোর্ট পর্যন্ত, এবং যেটা রাজ্যের তরফ থেকে পরিষ্কার করে বলা হয়েছে এটা একেবারেই নতুন নয়। 2023 সালের নভেম্বর থেকে এটা কার্যকর হয়েছে এবং প্রতি 2 মাস অন্তর এটাকে রিনিউ করা হয়, স্পষ্ট বলা হয়েছে রাজ্যের তরফ থেকে। এটা শুধুমাত্র কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত বলবৎ আছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি পাল্টা সওয়ালে বলেছেন রাজ্যের এই যে বক্তব্য এটা একেবারেই সঠিক নয়। সওয়াল পর্বে বিচারপতির প্রশ্ন, তাহলে এই এলাকার পুজোগুলোর কি হবে? সেগুলোর অনুমতি তো বাতিল করতে হবে, এমনটাই মন্তব্য বিচারপতি রাজস্বী ভারদ্বাজের। যদিও রাজ্যের তরফ থেকে বলা হয়েছে পুজোর অনুমতি বাতিল করতে হবে না, কারণ এই 163 ধারা যা আগে ছিল 144 ধারা, তা শুধুমাত্র 50 থেকে 60 মিটার এলাকার জন্য। এই নিষেধাজ্ঞা কত দূর পর্যন্ত সেটা জানাতে হবে রাজ্যকে। সোমবার সে বিষয়ে রাজ্য জানাবে। মিছিলের অনুমতি নিয়েও সিদ্ধান্ত নেবে রাজ্য। খুব সঙ্গত কারণেই, যেহেতু হের স্ট্রিট, বউবাজার এই অঞ্চলে প্রচুর পুজো হয় আর মিছিল সংক্রান্ত বিষয়েই মামলা, সঙ্গত কারণেই কোর্টের কাছ থেকে এই প্রশ্ন উঠে এসছে যে এই অঞ্চলের পুজো কেন বাতিল হবে না তাহলে। কিন্তু যেটা ওরা আদালতে জানিয়েছে আজকে খুব বিস্ময়করভাবে, যা কলকাতা পুলিশ কমিশনার তার নোটিফিকেশানে বলেছেন আর যা ওরা আদালতে বলল তা কমপ্লিটলি ডিফারেন্ট। যে 144 জারি আছে কেসি দাস থেকে শুরু করে ভিক্টোরিয়া হাউস, এই 50 মিটার এরিয়া, বাদবাকি এরিয়া তারা কোনো, এই 163 যে নতুন আইন 160 বিএনএসের যে প্রহিবিটরি অর্ডার, বাকি বউবাজার বা হের স্ট্রিট অঞ্চলে তার কোনো রেস্ট্রিকশন নেই। আশা করা যায়, যেহেতু সোমবারে আগামী দিন আবার মামলা রেখেছে, আশা করা যায় ওরা প্রপার ইনস্ট্রাকশন নিয়ে আসবে এবং এই ব্যাপারে জাস্টিফিকেশান দেবে কেন নোটিফিকেশান এই কথা বলা আছে আর কেন এই কথা আদালতে তারা জানাচ্ছে। আইনজীবীর বক্তব্য শুনলেন, এবার আপনাদেরকে শোনাবো ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি বলছেন যা 163 ধারা, যা আগে ছিল 144 ধারা, সেই 144 ধারা নিয়ে কি ছেলে খেলা করা হচ্ছে? পুলিশ যেখানে চায়নি সেখানে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য তার। শোনাবো তার বক্তব্য। শুধুমাত্র একটা ইন্টিমেশন দিয়ে আমরা ওখানে প্রোগ্রাম করেছি। ওই পুলিশ তো আমাদেরকে বললো না যে এখানে 144 আছে, তাহলে 144টাকে কি ছেলে খেলা করে দিচ্ছে নাকি? মানে 144টা কার জন্য? অপরাধ প্রবণতাকে দূর করার জন্য, নাকি অপরাধ প্রবণতাকে আবার বেশি করে উস্কানি দেবার জন্য? কিসের জন্য? তাহলে কাদের অপরাধ প্রবণতাকে উস্কানি দিতে চাইছেন? আর যেখানে অপরাধ প্রবণতাকে কাটানো যেতে পারে সেখানে আপনাদের ভূমিকা কি? আমাদের একটাই প্রশ্ন, এই গোটা আরজি করের ঘটনায় পুলিশ যেখানে চায়নি সেখানে কি কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে যেখানে পুলিশ চায়নি? বিজেপির তরফ থেকে শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপি মুখপাত্র, তিনি এই বিষয় নিয়ে কি বলছেন শুনুন। ওই নিষেধাজ্ঞার মধ্যেই তো তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই হয়েছে। নিষেধাজ্ঞার মধ্যেই শাসক দল বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড করে থাকে। আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃবৃন্দের উপস্থিতিতে রাজ্যপাল ভবনের গেটে কিভাবে ধর্ণা চলেছে। সুতরাং এখানে তো একটা পুলিশ স্টেট হয়ে গেছে, রাজতন্ত্র প্রতিষ্ঠা আছে। ফলে যেটা তৃণমূল করবে, শাসক দল যেটা ইচ্ছা করতে পারে, আইন যা কিছু, প্রতিবন্ধকতা যা কিছু, সেটা শুধুই বিরোধীদের জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।